মনে মনে সন্দেহ রয়ে গেছে, না না, মক্কাতুল মুকাররমায় আব্দুল্লাহর ছেলে, হয়তো তিনি নবী নয়, তিনি নাকি মিথ্যা নবী জমিনের ভিতরে দাবি করেছে, এটা ওর বিশ্বাস। তাই মনে মনে ভেবেছেন মুহাম্মদকে ঠেকানোর জন্য পৃথিবীর জমিনে এমন একটা প্রশ্ন করে দেব, আমি ইহুদির পণ্ডিত, অবশ্যই যদি নবী না হয় মুহাম্মদ জবাব দেওয়ার ক্ষমতা জমিনের ভিতরে মুহাম্মদের হবে না। নবী বর্ণনা করলেন, ইন্না হাবরাম মিনাল ইয়াহুদ, তাই ইহুদির একজন পণ্ডিত আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে প্রশ্ন করলেন। প্রশ্ন যদি করেন, কি প্রশ্ন করেছেন ইহুদির পণ্ডিত? বলতেছেন, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমি ইহুদির পণ্ডিত, তোমার কাছে একটা প্রশ্ন করব। হাদিসের ব্যাখ্যার ভিতরে একটু বাড়তি করে বলা আছে, কিন্তু এই এবারতে বাড়তি না, ডাইরেক্ট বলে দিচ্ছি। উনি প্রশ্ন করে বললেন, আমি এমন একটা প্রশ্ন করবো রে আখিরি নবী দাবি করা তুমি মুহাম্মদ, তুমি উত্তরটা দিবে পৃথিবীর জমিনে, কিন্তু তোমার উত্তর যেন আল্লাহ রাব্বুল আলামিন যে তাওরীত নাযিল করেছেন তাওলীদ ইনজিল জবুরের সঙ্গে তোমার উত্তর যেন পৃথিবীর জমিনের ভিতরে যেন মিলে যায়। তুমি মনচুক্ত উত্তর দেবে, সে তোমার উত্তর আমি গ্রহণ করব না। তুমি এমন উত্তর তুমি পৃথিবীর জমিনের ভিতরে দেবে, এমন জবাব তুমি পৃথিবীর জমিনের ভিতরে দেবে যে জবাব তাওরীত ইনজিল জবুরের সঙ্গে যেন মিল থাকে। তুমি যে জবাবটা দেবে, আমি ইহুদির পণ্ডিত তোমাকে প্রশ্ন করব। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, ঠিক আছে, তোমার কি প্রশ্ন আছে তুমি করে ফেলো না, তোমার কি প্রশ্ন আছে? ইহুদির পণ্ডিত প্রশ্ন করলেন, আইয়ুল ফিকাহি খায়র। আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে প্রশ্ন করে বললেন, ও আল্লাহ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আপনি জমিনের ভিতরে বলে দেন, এই পৃথিবীর জমিনে কোন জায়গাটা সবথেকে উৎকৃষ্ট জায়গা? এই পৃথিবীর জমিনে, গোটা পৃথিবীর জাহানের ভিতরে কোন জায়গাটা, কোন স্থানটা সবথেকে উত্তম জায়গা? এই প্রশ্নের উত্তরটা আপনি আমার কাছে দিয়ে দেন, কিন্তু উত্তরটা যেন পূর্ববর্তী কিতাবের সঙ্গে মিল হয়ে যায়। বানোয়াটি বললে আমি মেনে নেব না তোমার উত্তর। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, কি ব্যাপার, এই উত্তরটা আমার কাছে নাই। একটা কথা মনে রাখবেন, কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আমার নবী পৃথিবীর জমিনে বানিয়ে জীবনে একটা কথাও বলেননি। নারে তাকবীর! হযরতে জিবরিল যেটা এনে দিয়েছেন ডাইরেক্ট সেটা ওহী, সেটা লওহে মাহফুজ থেকে আল্লাহ তাআলা নাযিল করেছিলেন প্রথম আসমানে বাইতুল ইজ্জাতে, সেটা হলো ওহী, সেটা হলো কোরআনে কারীম, যেখানে 114টি সূরা। আর যেটা ওহী নয়, যেটা ওহী গায়ের মাকতুব, যেটা নবীর অন্তরে আল্লাহ উদয় করে দিয়েছিলেন, সেটা হাদিস। সেই হাদিসের ভিতরে বিশ্ব নবীর জিন্দেগিতে যেগুলো বলেছেন হাদিসে কওলি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে যেগুলো করেছেন হাদিসে ফেলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোকাবেলা সাহাবা কেরাম করে ফেলেছেন, কিন্তু নবী করতেও বলেননি, নবী নিষেধ করলেন না, সাহাবীরা করলেন। হাদিসটার নাম হাদিসে তাকরীরি। আর একটা হাদিস আছে ডাইরেক্ট কথাটা আল্লাহ ফ্লাশ করেছেন নবীর মুখ দিয়ে, কথাটা হলো হাদিসে কুদসি, সেটা আলাদা ব্যাপার। তবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগিতে তার মনোগ্রাহী করে পৃথিবীর জমিনের মধ্যে কোনো কথা বলেননি। একবার জোরে সুবহানাল্লাহ বলেন। এই কথা বলেছেন কে? আল্লাহ তাআলা বলেছেন, আমা ইয়ানতাকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার হাবিব পৃথিবীর জমিনে একটা কথাও তার মনোক্তি বলেনি যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ ওহী পাঠাইনি। ওহী একটা গায়ের মাত ডাইরেক্ট মাতলু পাঠিয়েছেন, আর একটা গায়ের মাতলু হিসাবে আল্লাহ তাআলা অন্তরে জানিয়ে দিয়েছেন। তবে দুটাই ছিল পৃথিবীর জমিনে ওহী, না জানান পর্যন্ত আল্লাহর নবী কথা বলেননি। তার প্রমাণ এই হাদিস। আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে যখন জিজ্ঞাসা করা হলো, রাবি বর্ণনা করতেছেন বলে কি প্রশ্ন করলি ফাসাকাতান হো, আল্লাহ রাব্বুল আলামিনের নবী চুপ থেকে যায়। নবী উত্তর যদি জানেন না, আল্লাহ রাব্বুল আলামিনের নবী চুপ হয়ে যেতেন। নবী তখন কোন কথাই জমিনের ভিতরে আর বলতেন না, নবী চুপ হয়ে গেছে। শুধু চুপ হয় নাই, চুপ হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে দিলেন, পরে লোকেরা, রে ইহুদির পণ্ডিত তুমি শুনে নাও বলে কি, আমি তোমার কাছে বলতেছি বলে কি, ওয়াকালা আসকুতু হাত্তা ইয়াজা জিবরিল, আমি অতক্ষণ পর্যন্ত তোমার কাছে কোনো জবাব দেব না যতক্ষণ পর্যন্ত আল্লাহর ফেরেশতা হযরত জিবরিল আমার কাছে পৌঁছে যাবে না। নারে তাকবীর! এগুলা কিন্তু জালসারস, আমি বাধ্য হয়ে করছি আজকে। এটা সম্মেলনের রস নয়, কিন্তু বাধ্য হয়ে করতেছে। সম্মেলনের ওস্তাদ আছে, একটু পরেই আপনাদের কাছে উঠবে।
একটা জালসা রোজ করতে চলছি, তিনি বলে দিলেন হযরত জিবরিল আসবে, আমার কাছে আসবে, তারপরে আমি তোমাকে জবাবটা দিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলাও শেষ হয়ে গেল, হযরত জিবরিল আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে হাজির। একটু সুবহানাল্লাহ কোন। সারা বেলা তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কোন নাই, মনের মনের বেলায় কোন একটু দেয়। সারা বেলা তো কোনো বক্তা কয়ও নাই তো কোন, কিন্তু আমার তো অভ্যাস হয়ে গেছে বাধ্য নড়াচড়া করার কথা কোয়া, কিছু কোন কিছু নেকিটা পাবেন। আমি তো আর গাঁজা করি কথা বলিনি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কবেন, তার নেকি আছে, সে বয়ান আমি দিতে যাই না আপনাদের কাছে। হযরত জিবরিল আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে হাজির। রাবি বর্ণনা করলেন ফাসাকাতা, নবী যখন চক্ষু দেখতিয়ার করলেন, ফাজা জিবরিল আলাইহিস সালাম, হযরত জিবরিল চলে আসেন। জিবরিল আসার সঙ্গে সঙ্গে নবীকে যখন প্রশ্ন করলেন, নবী কি হয়েছে আপনার? আল্লাহর নবী বললেন, জিবরিল গো, ইহুদির পণ্ডিত প্রশ্ন করেছে, এই প্রশ্নটা করেছে ইহুদির পণ্ডিত, আমি কি জবাবটা দেব? জবাবটা দিতে পারিনি, আপনি একটু জবাবটা বলে দাও। প্রশ্ন কি? পৃথিবীর জমিনে কোন জায়গাটা ভালো, কিন্তু পূর্ববর্তী কিতাবের সঙ্গে যেন মিল থেকে যায়, তাই হযরত জিবরিল এবার বললেন কি, ভালো করে শুনে নেন। হযরত জিবরিল বললেন, ফাকালা মাল মাসউলান বিআলাম মিনাস সাইল। ও আল্লাহ রাব্বুল আলামিনের নবী, এই প্রশ্নের জবাবটা আমাকে যে জিজ্ঞেস করেছেন নবী, আমার থেকে আপনি জিজ্ঞাসিত ব্যক্তি, আপনি এই জমিনের ভিতরে ভালো জবাব জেনে নিতে পারেন, আমি এই প্রশ্নের জবাব ভালো করে জানি না। দেখেন হযরত জিবরাইলও জানেন না, হাদিসে যেটা বলা আছে আমি ওই কথাটা বলছি, খেয়াল করবেন। হযরত জিবরিল বললেন, আমিও জানি না এই প্রশ্নের উত্তর, তাই বলে আচ্ছা ঠিক আছে, আমি জানি না, তবে একটা কাজ করে দিতে পারি। এক্ষুনি আমি যাব মহান প্রভুর দরবারে, আমি হযরত জিবরিল বিদ্যুৎ গতিতে রব্বুল আলামিনের দরবারে পৌঁছে যাব, আল্লাহর কাছে জবাবটা শুনবো, আর সেকেন্ডের গতিতে আপনার কানে জবাবটা দিয়ে দিতে চাই। সুবহানাল্লাহ বলেন। হযরত জিবরিল ওই বিদ্যুৎ গতিতে রব্বুল আলামিনের দরবারে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চলে যাওয়ার কথা বললেন, বলে কি, ওয়ালাকিন আসআলু রাব্বি তাবারাকা ওয়া তাআলা সুম্মা কালা জিবরিল। হযরত জিবরিল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যাওয়ার পরে ওখান থেকে ঘুরে এসে এবার আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে বললেন, ইয়া মুহাম্মাদ ইন্নী তানাউতু মিনাল্লাহি দুনুবান মা তানাউতু মিনহু কাত্তান। এমন একটা বাক্য ব্যবহার করলেন, নবী গো, আমাকে সৃষ্টি করার পরে যে কোনো খবরের জন্য আমার সারা জীবন যে মহান মাবুদের দরবারে চলে গিয়েছিলাম, এই প্রশ্নের উত্তরের জন্য আমি আল্লাহর কত নিকটে গিয়েছিলাম। আমি জিবরিল আমার গোটা জিন্দেগিতে আমি একবারও কত নিকটে যাই নাই। সুবহানাল্লাহ কইবেন না? একটু জোরে কইবেন না? তাহলে হাদিসটা শেষ করতে, হাদিসটা শেষ করতে। সুবহানাল্লাহ কইবেন না? একটু জোরে কইবেন না? আচ্ছা, তো জিবরিল আলাইহিস সালাম এসে বলতেছেন, আমি আমার জীবনে অতদূর যাইনি। জিবরিল বলে দিয়েছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে প্রশ্ন করে ফেললেন। তখন এই কথা বললে, ওয়া কাইফা কানা ইয়াজিল, এটা তোমার কি করে সম্ভব? বলো, তুমি কত দূরে গেছিলে, তুমি কত নিকটে গেছিলে, তুমি বলো তো আমার কাছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী তো নবীর কাছে তখন বললেন, কানা বাইনি ওয়া বাইনাহু সাবউনা আলফা হিজাবিম মিনান নূর। আমি অত দূরে গিয়েছিলাম, আমি অত নিকটে গিয়েছিলাম মহান মাবুদে, কত নিকটে গিয়েছিলাম আমি। শুধু আল্লাহ রাব্বুল আলামিন যে ৭০,০০০ নূরের পর্দার ভিতরে আল্লাহ ঘেরাও করে আছে, ওই পর্দার কাছে আমি হযরত জিবরিল চলে গিয়েছিলাম। এখানে দুটি মাসলা এই হাদিসে বের হয়েছে। একটা মাসলা হচ্ছে আল্লাহর নবী জীবনেও একটা কথা মুখ দিয়ে আল্লাহর অনুমতি ছাড়া বলেনি। দ্বিতীয় নাম্বার, যিনি মহান সত্তা, তিনি ৭০,০০০ নূরের পর্দাতে ঢেকে আছে। একবার সুবহানাল্লাহ করে বলেন। তারপরেও যদি পৃথিবীর জমিনের মধ্যে যদি কেউ কয় যে আমি ডাইরেক্ট সরাসরি আল্লাহকে দেখেছি, জিবরিল দেখতে পারলেন না, ৭০,০০০ নূরের পর্দার ভিতর থেকে ফিরে এসেছেন, হাদিসের ভিতরে প্রমাণ। আর একজন কবি বলে দিল আমি আল্লাহকে ডাইরেক্ট দেখেছি, কত বড় জাহেল কত পৃথিবীর জমিনে। আমার ভাইরা, যাজ্ঞা সেগুলি আমি আলোচনা করতে যাব না, সেটা যদি জামিয়তের কথা ছিল, সেগুলি আমি আলোচনা করতে যাব না। আমি শুধু একটা কথা শুধু বলে হাদিস শেষ করছি স্যার। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, এবার জবাবটা বলো। জিবরিল বলে দিলেন, এই প্রশ্ন করেছে এই ইহুদির পণ্ডিত একটা, আপনি জবাব দিয়ে দেন দুইটা। কি জবাব দেব? দুইটা।
আল্লাহ সাল্লাম বলে দিলেন শাররুল বিকায় আসওয়াকুহা ওয়া খায়রুল বিকায় মাসাজিদুহা। এই পৃথিবীর জমিনে সবথেকে উত্তম জায়গা হচ্ছে পৃথিবীর জমিনের ভিতরে মসজিদগুলি। একবার জোরে সুবহানাল্লাহ বলুন। আর এই পৃথিবীর জমিনে সবথেকে খারাপ জায়গা বাজার। একবার নাউজুবিল্লাহ বলুন। বাজারের ভিতরে গান হয়, না বাজারের ভিতরে টুডুম টুডুম হয়, বাজারের ভিতরে টস খেলা হয়, বাজারের ভিতরে গুডুগুডু হয়, বাজারের ভিতরে পাসা খেতে হয়, বাজারের ভিতরে জুয়া খেলা হয়, বাজারের ভিতরে যত নোংরামি। বাজারের ভিতরে হচ্ছে মসজিদের ভিতরে বেচাকেনি হয় না, মসজিদের ভিতরে শুধু আল্লাহর সেজদা হয়, মসজিদের ভিতরে কোরআন তেলাওয়াত হয়, মসজিদের ভিতরে গুনগুন করে মুনাজাত হয়, মসজিদের ভিতরে বান্দার চোখের পানি ঝরে, মসজিদের ভিতরে আল্লাহ আল্লাহকে ডাকে, মসজিদের ভিতরে মানুষ নামাজ পড়ে। মসজিদের ভিতরে যদি কোনো জিনিসকে হারিয়ে যায়, যদি মসজিদে যা বলে ভাই আমার অমুক জিনিসটা হারাইছে, কেউ পাইছেন নাই গো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উল্টা দোয়া করি, ও যেন জীবন মুসলিমটা পায় না, উল্টা দোয়া করে দিন, ও যেন জীবনেও পায় না। তার মানে মাসলা হলো হারানো জিনিস মসজিদে যায় দায়ের বিচার করা সাম শরীয়তে নিষিদ্ধ, হারানো জিনিস মসজিদে এলান করা নিষেধ রয়েছে। যদি করেই ফেলে উল্টা বদ্ধ করে দিতে হবে ইমাম সহ সমস্ত মুক্তাদির, ও যেন এই জিনিসটা পায় না। আমার ভাইরা জায়গা সময় আমার শেষ। আমি শুধু সময় তো আমি নিতেই চাইনি, শুধু সে আসার দেরি বলে উঠেছিলাম, কারণ পরবর্তীতে তার আলোচনার সময় হবে না, এজন্য শুধু আপনাদেরকে বলে দিতে চাইছি আমার মা বোন অজস্র এসেছেন, আপনাদের কাছে আলোচনা থাকবে। আমার পরবর্তীতে মাদানী সাহেব আছে, আমি ডাইভার্ট করে আমার আলোচনাটা আমি দিয়ে দিলাম আমার মাদানী সাহেবের পরে একজন তানবীর আলম চতুর্বেদী, আমার একটা ছোট ভাই, ছোট্ট করে দেখতে আগুনের। আপনারা একটা জিনিস চেনেন না, চেনেন না? দান মরিচ চিনেন? জোরে বলেন। দান মরিচ চিনেন? জি। এরকম বড় ডবলা মরিচের থেকে ধান মরিচের জালটা কম না বেশি? দেখবেন নি আসবো একটা জাল মরিচ, কিরকম জাল একটু পরেই দেখবেন ইনশাআল্লাহ। আমার যত জাল তার থেকে 10 গুণ জাল, উর্দু এবং বাংলা একসাথে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে আশা রাখেন আপনারা যাবেন না, আমার চোখের সামনে অনেক